আপনারা দেখেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে। 30 তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল, 29 তারিখ রাতে ভোট ডাকাতি হয়ে গিয়েছে। কয়েকদিন আগে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের একটি উপনির্বাচন মেয়রের আপনারা দেখেছেন, সেখানে কোনো ভোটার যায় নাই। তার মাধ্যমে প্রমাণিত যে জনগণ আজকে ভোটের প্রতি অনাস্থা প্রকাশ করছে। এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে যে কোনো রকমের সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় না, সেটা আজকে জনগণ বুঝতে পেরেই এর প্রতিবাদে এবং এই ব্যবস্থার প্রত্যাখ্যান করে এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নেই, এই সিটি নির্বাচনে। এর জন্যে আজকে আমরা বলছি যে গণতন্ত্র আজকে ভুলুণ্ঠিত এবং মানুষের অধিকার আজকে লুণ্ঠিত। এর কারণ যে আমরা দেখছি যে গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার এতই ভয় পায় যে মিথ্যা মামলায় আজকে অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। গণতন্ত্রের মা আজকে কারাগারে, সেই জন্য গণতন্ত্র আজকে দেশে নেই। তাই আমাদের আজকে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী কৃষক দল, আমাদের উপরে আজকে দায়িত্ব পড়েছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। আর গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং সেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমরা এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। আপনারা জানেন এই বর্তমান যারা সরকার, তারা অতীতেও গণতন্ত্র হত্যা করেছে বাকশাল প্রতিষ্ঠা করে এবং আবার গণতন্ত্র হত্যা করেছে। এই আওয়ামী লীগের পক্ষে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শক্তিকে, এদেশের গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক শক্তিকেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব নিতে হবে। তার বড় দায়িত্ব হবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের। আমি আজকে প্রত্যাশা করব যারা আজকে আহ্বায়ক কমিটি নেতৃত্ব দিচ্ছেন, তারা ভবিষ্যতে এমন একটি নেতৃত্ব সৃষ্টি করবেন যার মাধ্যমে আমরা এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। আপনারা জানেন আজকে সরকার যেহেতু জনগণের সরকার নয়, জনগণের মতামতের প্রতি কোনো তোয়াক্কা না করে আজকে গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য আজকে তারা পদক্ষেপ নিচ্ছেন। আমরা বলতে চাই যে গ্যাসের দাম তারা কয়েক গুণ বৃদ্ধি করে আজকে যে অবস্থায় রেখেছে, আবার যদি বৃদ্ধি করে তাহলে এটা মরার উপরে খাড়ার ঘা হবে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। গ্যাসের মূল্য বৃদ্ধি করা যাবে না, কেননা গ্যাসের উপরে নির্ভর করে বাংলাদেশের অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড। আমি আরেকটি কথা বলতে চাই, আগামী যে ৫ম উপজেলা নির্বাচন হবে, আমরা শুনতে পাচ্ছি এখানে নির্বাচন কমিশন ৯০০ কোটি টাকার উপরে তারা একটা বাজেট করেছে। এর আগের উপজেলা নির্বাচনে ৪০০ কোটি টাকা বাজেট ছিল, ৯০০ কোটি টাকার উপরে বাজেট করেছে। আমরা বলতে চাই যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখে জনগণ ভোটের প্রতি যে অনাস্থা এবং তাদের যে অবিশ্বাস, তাতে জনগণ আর ভোট দিতে আস্থা রাখে না। আর এই নির্বাচনে বিএনপি এই কথা ভেবে বিএনপি এই নির্বাচন থেকে বয়কট করেছে, নির্বাচনে অংশগ্রহণ করবে না। অতএব নৌকায় যারা নমিনেশন পাবে তারাই নির্বাচিত, এখানে তো ভোটের প্রয়োজন হয় না। এখানে আমি বলতে চাই তাহলে এই ৯০০ কোটি টাকা খরচ করে আবার নতুন করে একটা প্রহসনের প্রয়োজন এই বাংলাদেশের নাই। জনগণের টাকা এই ৯০০ কোটি টাকা, ৯০০ কোটি টাকা কেন খরচ হবে? কোনো এখানে যেখানে আগামী উপজেলার নির্বাচন কোনো নির্বাচনই হচ্ছে না, সেখানে আমরা মনে করি এই ৯০০ কোটি টাকা জনগণের টাকা খরচ করা অত্যন্ত সমীচীন নয়। এই জনগণের টাকা খরচ করা অপচয় হবে। এই অপচয় থেকে আমি এই বিরত থাকার জন্য সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান করব। আর যেহেতু এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই, তারা নৌকার প্রার্থীকে ঘোষণা করে দিলেই নির্বাচনের নাটক শেষ হয়ে যায়। আমি এই কথা বলে আপনাদের আবার আপনারা সকলে জানেন
আমাদের জাতীয় এই যে ঐক্যফ্রন্ট, যে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল যে ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন, বিএনপি যারা নির্বাচিত হয়েছেন, তারা কেউ, এটা যেহেতু নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি, এটা কোনো নির্বাচন হয় নাই, সেই প্রতিবাদে আমাদের কেউ সংসদে যাবে না। এটা কিন্তু ঐক্যফ্রন্টেরও সিদ্ধান্ত ছিল। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও সিদ্ধান্ত যে আমরা এই একটা ভোট ডাকাতির যে একটা তথাকথিত সংসদ, সেটাতে যাব না। এখন ঐক্যফ্রন্টে দুইজন যাওয়ার কথা ঘোষণা করেছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের জানা মতো ঐক্যফ্রন্টের সিদ্ধান্তও কিন্তু এই সংসদে না যাওয়ার পক্ষে, এবং বিএনপির সিদ্ধান্ত আমরা আমাদের জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত যে ভোট ডাকাতির সংসদে আমরা যাব না। এখন তাদের দুইজনের সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে আমার কিছু বক্তব্য নেই। গণফ্রন্ট বা তাদের যে দল, তারা তাদের ব্যাপারে বক্তব্য রাখবেন। তাদের একজন তো ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং আপনারা জোটের যেহেতু তারা অংশীদার, আপনাদেরকে কিছুই কোনো বক্তব্য, কোনো অ্যাকশনের নেওয়ার কোনো সুযোগ নেই? যদি তারা, আমরা শুনেছি তারা অংশগ্রহণ করবে, যখন করবে তখন আমাদের যে বিধিবিধান আছে, আমাদের দলের যে বিধিবিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে, সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। স্যার, গণফ্রন্টের যেহেতু দুজন প্রার্থী, গণফোরামের স্যার, তো সেক্ষেত্রে তাদের সাথে আপনাদের কোনো টানাপোড়েন তৈরি হবে কিনা ঐক্যফ্রন্টের? এটা এত আগে বলা যাবে না। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা একটি বড় টার্গেট করে আমরা ঐক্যফ্রন্ট করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এই ঐক্যফ্রন্টের প্রধান এবং বৃহৎ দল। অতএব এই ব্যাপারে আমি বিশ্বাস করি, যদি ঐক্যফ্রন্টের বা ওই ফোরামের, তাদের দলের গণফোরামের যদি কেউ ইভেন সংসদে যায়ও, তারপরেও আমরা মনে করি ঐক্যফ্রন্টের যেহেতু একটা অত্যন্ত বৃহৎ একটা লক্ষ্য আছে, সেই জন্য ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনারা সকলে জানেন আমাদের জাতীয় এই ঐক্যফ্রন্ট, যে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল যে ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন, বিএনপি যারা নির্বাচিত হয়েছেন, তারা কেউ, এটা যেহেতু নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি, এটা কোনো নির্বাচন হয় নাই, সেই প্রতিবাদে আমাদের কেউ সংসদে যাবে না। এটা কিন্তু ঐক্যফ্রন্টেরও সিদ্ধান্ত ছিল। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও সিদ্ধান্ত যে আমরা এই একটা ভোট ডাকাতির যে একটা তথাকথিত সংসদ, সেটাতে যাব না। এখন ঐক্যফ্রন্টে দুইজন যাওয়ার কথা ঘোষণা করেছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের জানা মতো ঐক্যফ্রন্টের সিদ্ধান্তও কিন্তু এই সংসদে না যাওয়ার পক্ষে, এবং বিএনপির সিদ্ধান্ত আমরা আমাদের জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত যে ভোট ডাকাতির সংসদে আমরা যাব না। এখন তাদের দুইজনের সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে আমার কিছু বক্তব্য নেই। গণফ্রন্ট বা তাদের যে দল, তারা তাদের ব্যাপারে বক্তব্য রাখবেন। তাদের একজন তো ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং আপনারা জোটের যেহেতু তারা অংশীদার, আপনাদেরকে কিছুই কোনো বক্তব্য, কোনো অ্যাকশনের নেওয়ার কোনো সুযোগ নেই? যদি তারা, আমরা শুনেছি তারা অংশগ্রহণ করবে, যখন করবে তখন আমাদের যে বিধিবিধান আছে, আমাদের দলের যে বিধিবিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে, সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। স্যার, গণফ্রন্টের যেহেতু দুজন প্রার্থী, গণফোরামের স্যার, তো সেক্ষেত্রে তাদের সাথে আপনাদের কোনো টানাপোড়েন তৈরি হবে কিনা ঐক্যফ্রন্টের? এটা এত আগে বলা যাবে না। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা একটি বড় টার্গেট করে আমরা ঐক্যফ্রন্ট করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এই ঐক্যফ্রন্টের প্রধান এবং বৃহৎ দল। অতএব এই ব্যাপারে আমি বিশ্বাস করি, যদি ঐক্যফ্রন্টের বা ওই ফোরামের, তাদের দলের গণফোরামের যদি কেউ ইভেন সংসদে যায়ও,
তারপরেও আমরা মনে করি ঐক্যফ্রন্টের যেহেতু একটা অত্যন্ত বৃহৎ একটা লক্ষ্য আছে, সেই জন্য ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস।